আজকে আমি গুড়ের কেক বানাবো। অনেকে চিনির কেক খায়, চিনির চাইতে গুড়ের কেক একটু উপকারী, সেই জন্য আমি গুড়ের কেক বানাবো। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর নিলাম তার মধ্যে এই একটা ছোট বাটির গুড়। তোমরা গুড় একটু বেশিও দিতে পারো, কিন্তু আমি একটু মিষ্টি কমের বানাবো দেখে অল্প মিষ্টির গুড় আমি এখানটাতে দিলাম। আর তার মধ্যে আমি দেব এই 1/2 বাটি তেল, সাদা তেল, আর সেটাকে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দেব এই 1 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ বেকিং সোডা। আমি এটাকে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেব 4টে ডিম। আর তার আগে আমি এটাকে যে বাটির মধ্যে আমি দেব তার মধ্যে আমি এভাবে তেলটাকে এরকম করে ব্রাশ করে নেব। ভ্যানিলা দিলাম 1 চামচ, আর দেব 4টে ডিম। ড্রাই ফ্রুটসগুলোকে আমি একটুখানি ময়দা মাখিয়ে নিলাম, তারপর কি এটা নিচে চলে যাবে না, এটা ওপরেই থাকবে। আর এর মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। ক্রিম ছিল, আমি একটু ক্রিমও দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে ভালো লাগবে খেতে। এরকম এই বাটিটার মধ্যে আমি তো তেল মাখিয়ে রেখেছিলাম, তেল ব্রাশ করা রাখা ছিল। আমি এবার এর মধ্যে এটাকে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দেবো, এই স্ট্যান্ড দিয়ে এবার ব্যাটারটাকে আমি তার উপরে বসিয়ে দেবো। এবার আমি সিমে বসিয়ে দেবো। এবার হতে থাক, 1/2 ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি। আমার কেকটা হয়ে গেছে, 1/2 ঘন্টা বাদে আমি কেকটাকে বার করে নিলাম। এবং এই যে দেখো, কেকটা একদম লেগে নেই, কেকটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কাটবো, এটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তোমরা বাড়িতে এরকম করে গুড়ের কেক বানাবে, বানিয়ে কেক এরকম করে বানাও। যদি বানিয়ে থাকো তো আমাকে জানাবে, তাহলে আমিও শিখবো। শেখার তো আর শেষ নেই, সবাই শেখে। আমি তোমাদের থেকে শিখবো তোমরা আর কোনো বানিয়েছো কি না বা কেমন হয়েছে। দেখো এই যে কেকটা, দেখো কি সুন্দর হয়েছে, দেখো কেকটা এই যে একদম খুব সুন্দর হয়েছে কেকটা দেখতে। দেখো এই যে দেখো কেমন ভেতরটা একদম নরম হয়েছে, যে খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো তোমরা বানাবে, বানিয়ে তোমরা খাবে এবং আমাকে কমেন্টস করে জানাবে কে কে আগে গুড়ের কেক তোমরা বানিয়েছো। এবং যদি অন্য কোনো ভালোভাবে বানানো যায় তাহলে আমিও সেটা করার চেষ্টা করবো পরের বার। সবাই ভালো থেকো, সাবধানে থেকো এবং সবাইকে ভালো রেখো।